আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম, দশম অথবা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের গত ক্লাসে আমরা দেখিয়েছি যে তোমাদের গণিত বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের অমূলদ সংখ্যার প্রমাণ এবং দুটি সংখ্যার মধ্যবর্তী মূলদ অথবা অমূলদ সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে আমরা দেখব সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক আবৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় এবং দশমিক আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো চলো শুরু করি। এখানে আমি কিছু প্রশ্ন উঠিয়ে রেখেছি। তো প্রথমটা থেকে শুরু করি। এখানে দেওয়া আছে 23/6। আমরা যদি এটাকে দশমিকে রূপান্তর করি তাহলে কি হবে চলো করি। তো এখানে আমরা ভাগ দিই 23। এখানে 6 নামটা আমরা কতবার করলে 23 হবে? 6 3 6 18 তো 3 এবং এখানে হবে 18। এখানে বিয়োগ করলে হয় কত? 5। আমরা এখানে একটা শূন্য নিই এবং এখানে একটা দশমিক দিই, তারপরে করলে কত হয়? 6 48 এখানে 8 এবং এখানে 48। যদি আমরা এই দুটোটা বিয়োগ দিই তাহলে কি হবে? 2। এখানে শূন্য আর একটা রয়েছে তাহলে 318। এখানে 3, এখানে হবে 18। আবার এখানে 2 একটা আসে, এখানে 0 একটা হলে 3 6 18, আবার 3, এখানে আবার 18 এবং এখানে বিয়োগ দিয়ে 2 আসে। আমরা দেখি যে এখানে 3.8333 এরকম চলতে থাকবে। আমরা যতবার ভাগ দিই তাহলে এটার মান কি আসে? এটার মান আসে যে 3.8333 এরকম চলতে থাকবে। যেহেতু এখানে 3 বারবার রিপিট হচ্ছে তাই এখানে আমরা লিখতে পারি 3.83 এবং 3 এর উপর কোনো চিহ্ন। এবার আমরা দেখি এখানে লিখছি 3/11। আমরা যদি এখানে ভাগ দিই তাহলে কি হবে? এটা হচ্ছে 3। এখানে যদি আমরা প্রথমে 11 যেহেতু 3 কে ভাগ যায় না তাই প্রথমে আমরা শূন্য দিয়ে বা 11 কে গুণ দিই, তাহলে 0 দিয়ে গুণ দিলে হয় 0 এবং এখানে বিয়োগ দিলে হয় 3। আমরা এখানে একটা শূন্য নামাই এবং এখানে একটা দশমিক দিই, তাহলে এখানে হয় 30 এবং এখানে 11। আমরা যদি 11 দিয়ে 30 কে ভাগ দিই তাহলে কি হবে? 11 দুগুণে 22। এখানে হবে 2 আর এখানে 22। এখানে বিয়োগ দিলে হয় 8, এটার সাথে 0 একটা। তো এবার কত দিয়ে ভাগ যায়? এটাকে ভাগ যায় 7 দিয়ে। তো 7 দিয়ে ভাগ দিলে 7 11 77। এখানে হয় 3। এটার সঙ্গে যদি আমরা 0 একটা দিই তাহলে কি হবে? তাহলে হবে এবার 2 দিয়ে আবার ভাগ দেয়, 2 দিয়ে ভাগ দিলে হয় 22। এখানে হবে আবার 8 0 আবার 7 11 77। আবার এখানে 3। এরকম এরকম চলতে থাকবে। তো এখানে হয় 0.2727 এরকম 27 চলতে থাকবে। তো আমরা এখানে এটা সমান লিখতে পারি 0.2727 এরকম ডট ডট অসংখ্য পর্যন্ত চলতে থাকবে। তো এখানে লিখতে পারি যে 0.27 এবং 27 এর পরে কোনো চিহ্ন, যেহেতু এখানে 27 বারবার রিপিট হচ্ছে। এবার আমরা পরবর্তীটা দেখলে এখানে আছে 95/37। এখানে আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে লিখলে, এখন 37 কে কত দ্বারা গুণ করলে 95 হবে বা 95 থেকে কম হবে? যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় কত? 7 দুগুণে 14 6 45 1 3 দুগুণে 6 আর 1 7 9 74। এবার বিয়োগ দিলে হয় কত? 1 আর এখানে হয় 2, এখানে হয় 21। এখন আমরা এখানে একটা দশমিক নিই এবং এখানে একটা 0 দিই, তাহলে 210। 210 কে যদি আমরা 37 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়?
এখানে 37কে যদি আমরা 5 দ্বারা গুণ দিই তাহলে 185, এখানে 5 এবং এখানে 185, এটা থেকে যদি আমরা বিয়োগ দিই তাহলে হয় কত, এখানে 5 to 25, এখানে আর একটা 0 দিলে তারপর কত হয়, এখানে 250, তো 250কে যদি আমরা আবার ভাগ দিই তাহলে কত হবে, এবার আমরা 37কে 6 দ্বারা গুণ করলে হয় 222, এখানে আবার বিয়োগ দিলে হয় কত, 882, তারপর আবার 0 টানি, আবার যদি আমরা 37কে 7 দ্বারা গুণ দিই তাহলে হয় 559, এখানে আবার 7 দ্বারা গুণ করলে 500, 259, আবার বিয়োগ দিলে হয় কত, 121, তারপর আবার 0, এখন আবার 210কে যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে, 5 দ্বারা যাবে, 5 দ্বারা দিলে হয় কত, 185, এখানে আবার বিয়োগ দিলে হয় কত, 25, 27 তারপরে আবার যদি আমরা 250কে ভাগ দিই তাহলে হবে কত, 6, এবং এখানে হবে কত, 222, তারপর কত হয় এখানে 28, আবার 0 একটা, তো এইভাবে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে 567, 567 এরকম বারবার রিপিট হবে। আমরা এখানে লিখতে পারি যে এটা সমান সমান 2.567 এরকম বারবার রিপিট হবে। তো এখানে আমরা লিখতে পারি যে 2.567 এবং এখানে 5 এর উপর এবং 7 এর উপর পুনঃপুনিক, কারণ এখানে 567 বারবার রিপিট হচ্ছে, তো এখানে শুধুমাত্র 5 এবং 7 এর উপর পুনঃপুনিক হবে। এখন যদি আমরা পরবর্তীটা দেখি তাহলে কি হয়, এখানে 10কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে, এখানে 3 3 9, এখানে 9 হবে, বিয়োগ দিলে হবে কত, 1, আবার যদি আমরা এটার সাথে একটা শূন্য নিই তাহলে এখানে একটা দশমিক, তারপর আবার 3 3 9, আবার 10, আবার 3 3 9, এখানে এভাবে এরকম চলতে থাকবে অসংখ্য পর্যন্ত। তো এটা সমান সমান আমরা লিখতে পারি যে 3.33, এরকম অসংখ্য পর্যন্ত চলবে। সুতরাং এখানে হবে 3.33 এর উপরে পুনঃপুনিক চিহ্ন। আশা করি তোমরা এটা বুঝছো যে কিভাবে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এখন চলো আমরা দেখি যে কিভাবে পুনঃপুনিক থাকলে সেটাকে অর্থাৎ দশমিক আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো এখন চলো আমরা দেখি কিভাবে দশমিক আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো এখানে আমরা প্রথমে খেয়াল করব যে এখানে দশমিকের পরে আবৃত অংশের সংখ্যা কতগুলো আছে এবং অনাবৃত অংশের সংখ্যা কতগুলো আছে। তো আমরা যদি এখানে দেখি যে এই ক্ষেত্রে আবৃত অংশের সংখ্যা আছে একটা, তো এখানে একটা 9 বসবে। আবার এখানে যদি দেখি তাহলে এখানে আবৃত অংশের সংখ্যা আছে 2টা, তো এখানে 2টা 9। আবার এখানে যদি দেখি তাহলে হয় এখানে আবৃত অংশের সংখ্যা আছে 2টা, অনাবৃত অংশের সংখ্যা আছে 2টা। তো আবৃত অংশের সংখ্যা 2টার জন্য 2টা 9 এবং অনাবৃত অংশের সংখ্যা 2টার জন্য 2টা 0 হবে। এখন উপরে কি হবে, উপরে হবে যে এখানে মোট কত আছে, এখানে উপরে যতগুলো সংখ্যা থাকবে আমরা সবগুলো লিখে ফেলবো। এখানে যেহেতু শুধু 3 আছে তো এখানে 3 বিয়োগ হবে এখানে অনাবৃত অংশ অর্থাৎ আবৃত অংশ ছাড়া যতগুলো সংখ্যা আছে সবগুলো। তো এখানে যেহেতু আবৃত অংশে শুধু 3 আছে আর কোনো সংখ্যা নেই, তো এখানে আমরা 0 বসাবো। সমান সমান কি হয়, সমান সমান 3/9 অর্থাৎ 1/3 এটা। তো আমরা যদি এর পরেরটা দেখি তাহলে এখানে আবৃত অংশের সংখ্যা প্রথমে এখানে টোটাল মোট পুরো যতগুলো সংখ্যা থাকবে সবগুলো এখানে বসবে। তো এখানে আছে শুধু 24, এখানে 24, তারপরে মাইনাস এখানে আবৃত অংশের সংখ্যাগুলো বাদে
আর যতগুলো সংখ্যা আছে সবগুলো এখানে পরবর্তীতে আমি মাইনাসের পরবর্তীতে এখানে যেহেতু শুধুমাত্র 0 আছে এখানে 0 হবে। এখানে হবে কত 24/99। আমরা যদি এর পরেরটাতে দেখি তাহলে এখানে পুরা সংখ্যা কত আছে 4 2 3 4 7 8। প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখে ফেলবো, তারপরে মাইনাস এখানে আবৃত অংশে যে সংখ্যাটা থাকবে ওইটা বাদে বাকি যা আছে তা এখানে হবে 4 2 3 4 এটা। আমরা যদি এখানে বিয়োগ দিই তাহলে কত হবে হিসাবে 9900 এবং উপরে হবে কত, এটা যদি বিয়োগ দিই তাহলে হবে এখানে এটাকে যদি আবার আমরা বাংলায় তাহলে হয় কত, এটাকে বাংলা হয় 3 4 9 3 7 825 এটা। এর পরেরটা যদি আমরা দেখি এখানে আছে কত, এখানে আবৃত অংশের সংখ্যা আছে 3টা, দশমিকের পরে আবৃত অংশের সংখ্যা আছে 3টা। তো এই 3টার জন্য আমরা প্রথমে 3টা 9 দিয়ে দেব, তারপরে অনাবৃত অংশের সংখ্যা আছে 2টা, এই 2টার জন্য 2টা 0 এবং উপরে সম্পূর্ণ সংখ্যাটা প্রথমে বসে যাবে যে এখানে 5 2 3 4 5 7, তারপরে মাইনাস এখানে আবৃত অংশের সংখ্যাগুলো ব্যতীত যত সংখ্যা আছে সবগুলো বসবে, অর্থাৎ 5 2 3 এটা। এখানে সমান সমান দিলে কত হয়, নিচে হয় 99900 আর উপরে হয় কত, এখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হয় 4। এখন যদি আমরা এটাকে আবার ভাগ দিই তাহলে কত হয়, তো এখানে যদি আমরা এই দুটাকে ভাঙাই তাহলে হয় কত 2,61,467 ডিভাইড বাই 29,985 এটাই। আশা করি তোমরা সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক আবৃত ভগ্নাংশে রূপান্তর করবে এবং কিভাবে দশমিক আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবে এই নিয়ম দুইটা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো দেখব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।